এদিকে রেশন দুর্নীতির তদন্তে এবার অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একযোগে আজ 7 জায়গায় তল্লাশি ইডি আধিকারিকদের। কলকাতা এবং জেলার একাধিক জায়গায় হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। বিভিন্ন দলে ভাগ হয়ে কল্যাণীতে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে অভিযান চলছে এবং এর পাশাপাশি দক্ষিণ 24 পরগনার জয়নগরেও অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ রেশন দুর্নীতির তদন্তে অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সকাল থেকেই একাধিক জায়গায় হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। কলকাতা তো বটে এবং এর পাশাপাশি জেলারও একাধিক জায়গা। নদিয়ার কল্যাণীতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার জয়নগর একাধিক জায়গায় ইডি আধিকারিকরা তল্লাশিতে পৌঁছেছেন রেশন দুর্নীতির তদন্তে। আপনাদের জানাবো, সকালবেলা থেকেই ইডির আধিকারিকরা বিভিন্ন দলে ভাগ হয়ে পৌঁছে গিয়েছেন বেশ কিছু জায়গায়। কল্যাণীতে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে হানা দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি অভিযান চলছে জয়নগরেও। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, রেশন দুর্নীতির তদন্তে ইডির তল্লাশি ঠিক কোন কোন জায়গায় আজ সকাল থেকে তল্লাশি চালাচ্ছে ইডি? দেখো, রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আবারও তাদের সক্রিয়তা দেখা যাচ্ছে। আজকে 7টি দলে বিভক্ত হয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে 7টি জায়গায় তারা তল্লাশি অভিযান চালাচ্ছে, যার মধ্যে কলকাতার যেরকম রয়েছে তাছাড়াও কিন্তু বারাসাত রয়েছে, জয়নগর রয়েছে, শেক্সপিয়ার সরণি এলাকা সেখানেও কিন্তু গিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। এবং একই সঙ্গে আমরা যেটা জানতে পারছি, কল্যাণী সেখানে একজন ফুড ইন্সপেক্টরের বাড়ি, সেখানেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর যে তদন্ত করতে গিয়ে সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাদের হাতে উঠে আসে, যেখানে কিভাবে এই রেশন বন্টন দুর্নীতির হাজার হাজার কোটি টাকা তা সাইফন করা হয়েছে বা তা লন্ডার করা হয়েছে। এই তথ্য পেয়ে কিন্তু তদন্তকারীরা যেটা জানাচ্ছেন যে এই 7টি জায়গায় মূলত তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। কল্যাণীতে যেই ফুড ইন্সপেক্টরের বাড়িতে তল্লাশি অভিযান চলছে তার বিরুদ্ধে নির্দিষ্টভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে তথ্য এবং অভিযোগ আছে এবং তারা যেটা মনে করছেন যে এই ফুড ইন্সপেক্টরের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা সাইফন করা হয়েছে, এমনটাই কিন্তু ইডি সূত্রে আমরা জানতে পারছি। এখনো পর্যন্ত ইডি এই 7টি লোকেশনে তল্লাশি অভিযান চালালেও বেশ কিছু জায়গায় তারা তাদের যে টিম সেই টিম কিন্তু স্ট্যান্ড বাই রয়েছে এবং এখনো পর্যন্ত সমস্ত জায়গায় যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই রেড অপারেশনে যে হিট করা হয়েছে তা কিন্তু বলা যাবে না। সব মিলে আরো বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু একযোগে এই 7টি জায়গাতেই তল্লাশি অভিযান চালানো হবে, যেখানে রেশন দুর্নীতি কাণ্ডে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্রের খোঁজ করছেন তদন্তকারী আধিকারিকরা। বেশ কয়েকজনকে সম্প্রতি জিজ্ঞাসাবাদ করা হয়, তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয় এবং বেশ কিছু নথিপত্র তারা বাজেয়াপ্ত করেন। সেই নথিপত্রের সূত্র ধরে এবং বয়ানের সূত্র ধরেই তদন্তকারী আধিকারিকরা আজকের একযোগে এই 7টি জায়গায় তল্লাশি অভিযান চালাতে নেমেছেন, যার মধ্যে কলকাতার যেরকম একাধিক জায়গা রয়েছে, ভবানীপুর রয়েছে, অন্যান্য জায়গাতেও কিন্তু জেলাতেও একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলছে, এমনটা আমরা ইডি সূত্রে জানতে পারছি। নজর রাখো বিক্রম, ধন্যবাদ। কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গা, অন্তত 7টি জায়গায় আজ ইডির তল্লাশি। রেশন বন্টন দুর্নীতি, এই দুর্নীতির তদন্তে নেমেই ইডি আজ সকাল থেকেই একেবারে অ্যাকশন মোডে বলা যায়। 7 জায়গায় পৌঁছে যাচ্ছেন ইডি আধিকারিকরা। বিভিন্ন জায়গায় তল্লাশি ইডির। বারাসাত, শেক্সপিয়ার সরণি এই শহরের, এর পাশাপাশি ভবানীপুর যে খবর আমরা পাচ্ছি, কলকাতার বেশ কিছু জায়গাতে তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এবং একই রকমভাবে কল্যাণীতে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে তল্লাশি। জয়নগর, বারাসাতের মতো জায়গাতেও পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। দক্ষিণ 24 পরগনা জয়নগরে ইডি আধিকারিকরা পৌঁছেছেন ঠিক কোথায় জানবো। তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। তথাগত, জয়নগরে ইডির তল্লাশি কি খবর পাচ্ছ? একদমই, জয়নগরে আজ সকাল 7টা থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে। মূলত রেশন দুর্নীতি মামলায় ইডি যে বিভিন্ন জায়গায় মোট 7টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন, তার মধ্যে জয়নগর থানা এলাকার বহরুতে একটি ডিস্ট্রিবিউটারের অফিসে আজ সকাল 7টা নাগাদ ইডির তদন্তকারী আধিকারিকরা আসেন এবং সাত সকালে হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং ইডির তদন্তকারীদের দেখে এলাকার মানুষ তারা কিন্তু হকচকিয়ে যান এবং সকাল 7টার কিছু পরের মধ্যেই তারা এই গোডাউনের মধ্যে প্রবেশ করেন এবং সেখানে আপাতত তল্লাশি অভিযান চলছে, এমনটাই কিন্তু ইডি দপ্তর সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে ইডি অভিযানের জেরে কিন্তু এলাকার বহু মানুষ কিন্তু ওই চত্বরে তারা জমায়েত করেছেন, যদিও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। ধন্যবাদ তথাগত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।